ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহর কোরআনের বাস্তব নমুনা হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম আমাদেরকে নবী আয়াত, আল্লাহর কোরআনের আয়াতের প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। কোথায় প্রেসিডেন্ট আর কোথায় গোলাম? আমরা তো আমাদের কর্মচারীর সাথে একসাথে বসে খানাও খেতে পারি না। আমরা তো আমাদের কর্মচারীর সাথে এক পাশাপাশি চেয়ারে বসতেও পারি না। আর মুসলিম জাহানের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা তার গোলামকে বলছেন, তুমি কিছুক্ষণ দাঁড়ায় ওঠো, আমি তার বরসি। আল্লাহু আকবার। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। দুনিয়ার ইসলাম, আদল, বৈষম্য তৈরি করার জন্য, সাম্য তৈরি করার জন্য সাহাবীদের নমুনার মতো আর নমুনা পৃথিবীতে পাওয়া যায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গোলামকে যখন বললেন, গোলাম কয়, কি বলেন আপা? ইয়া মুসলিমিন খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি কি বলেন? আপনার গোলাম আমি, আপনার খেদমতে আমার জীবন উৎসর্গ করে দিব। কি বলেন? আমি গাদার গায়ক বড়, আপনি রশি টানবেন, এটা তো আমি পারবো না। খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, ও গোলাম শোনো, আল্লাহর আদালতে কে প্রেসিডেন্ট আর কে গোলাম এটার কোনো পার্থক্য নাই। আল্লাহর আদালতে কে আদালত, কে যাইবে আদালত, কে ধনী আর কে গরিব কোনো পার্থক্য নাই। কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলেন, ওমর তোমাকে আমি প্রেসিডেন্ট বানাইছিলাম, তুমি গোলামকে শুধু খাটাইছো, তুমি খাটো না, আমার আদেশ পালন করো না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তুমি একাই গাদায় চলেছ। ওই আল্লাহর আদালতে আমি ওমর কিসের জবাব দিব? সুতরাং আমি ওই আল্লাহর আদালতে আমি আসতে চাই না। তুমিও যেরকম মানুষ, তুমি যেরকম রক্ত মাংসের মানুষ, আমি ওমর রক্ত মাংসের মানুষ। আমার প্রেসিডেন্টের কোন কৈফিয়ত ওই সময় চলবে না। আল্লাহু আকবার। এই ছিল এদাল আর ইনসাফের প্র্যাকটিক্যাল নমুনা। বৈষম্যতা প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরামের এই সমস্ত ঘটনাই আমাদের জন্য যথেষ্ট। এইভাবে ফারুক রাদিয়াল্লাহু তাআলা গোলাম একবার গাদার গায়ে চলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা রশি ধরে টানেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ গাদার গায়ে ওঠেন, গোলাম রশি ধরে টানেন। এইভাবে পালাক্রমে যখন চলতে চলতে জেরুজালেমের এলাকায় পৌঁছে গেছে, দেখা যাচ্ছে ওমর ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الإحسان. وقال تعالى وأقسطوا إن الله يحب المقسطين. وقال النبي صلى الله عليه وسلم الخلق عيال الله فأحب الناس إلى الله من أحسن إلى عياله. وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की वक़ारों में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। सबक फिर सदाकत का, अमानत का, शुजाअत का, ले जाएगा हम तुझसे सारे दुनिया की लानत का। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही। अल्लाह ताआला लाखों कोटि शुक्र सुजूद जे महान रब्बुल आलमीन আমাদেরকে দয়া করে মায়া করে জুমার আযানের সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দয়া এবং মায়া যদি না হয় কিছুই করা সম্ভব না, ঠিক কিনা? আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারে, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ বলেন আমার যাহা ইচ্ছা তাই আমি করতে পারি। আগুন দিয়ে পানি বানাইতে পারি, পানিকে আগুন বানাইতে পারি। আল্লাহ ক্ষমতার দাম্ভিকতাকে সেকেন্ডের মধ্যে নিঃশেষ করে দিতে পারেন।
ধনীকে গরিব বানাইতে পারেন, গরিবকে ধনী বানাই দিতে পারেন। আল্লাহ তাআলার যাহা ইচ্ছা তাই ক্ষমতা আছে। বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশের জুলুম অত্যাচারকে নিঃশেষ করে ছাত্র সমাজ যে একটা সংগঠন গঠন করে স্বৈরাচারী জুলুম অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে দেশ থেকে জুলুমকে নিবারণ করেছে, এই বিষয়ে ইসলামের দিক নির্দেশনা কি আমাদের জানা দরকার কিনা। ছাত্র সমাজ যে নাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য এই শব্দটার অর্থ আগে জানা দরকার। বৈষম্য মানে হলো ধনীদের সাথে গরিবদের কোনো পার্থক্য নেই, উচ্চ মর্যাদাশীল নিম্ন মর্যাদার সাথে দামই দেয় না, যে ক্ষমতায় থাকে সেই ক্ষমতাহীনদেরকে মূল্যায়ন না করা। বৈষম্য মানে একজন গোস্ত যে ভাত খায় আর একজন কাঁচা মরিচও ভাবে পায় না। বৈষম্য মানে হলো যে পার্থক্য করা বিচার কার্যে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে মানুষের মধ্যে ইনসাফ ন্যায় বিচার না থাকা। একজনকে আপনি বিচার করে ফাঁসি দিয়ে দিতেছেন একই অপরাধী, আর একজনকে বিচার করে আপনি খালাস দিয়ে দিচ্ছেন। আমাদের এই সমাজে একজন আলেমকে জেনাকারী সাব্যস্ত করে তাকে জেলে অনেক দিন পাঠাইছে, আর একজন নায়িকা হাজারো বেশ্যাবৃত্তি করেও সে বিনা অপরাধে খালাস মুক্তি পেয়ে যায়। এটাকে বলা হয় বৈষম্য। বিচার বিভাগ বিভিন্ন বিভাগের মধ্যে যে বৈষম্য পার্থক্য, যারা ক্ষমতাশীল তারাই সকল সুবিধা, যাদের ক্ষমতা নাই তাদের কোনো সুবিধা নাই। ইসলামে কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এবং প্রত্যেক জুম্মায় খতিব সাহেবগণ শেষ খুতবার শেষ দিকে এই আয়াতটা পড়ে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। পড়েন কিনা? কি বলেন এই আয়াতে? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ইয়া'মুরু তোমাদেরকে আদেশ করে দিয়েছেন, সকল দুনিয়ার মানুষদেরকে, রাজা বাদশা থেকে প্রত্যেক ব্যক্তিগত জীবনের মানুষকে আল্লাহ তাআলা আদেশ করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছেন, ইয়া'মুরু বিল আদল, ইনসাফ কায়েম করো, কোন বৈষম্য রেখো না। সমাজের প্রতিটা মানুষ আল্লাহ পরিবারের সদস্য। আল খালকু আয়াতুল্লাহ ওয়া মান আহসানু আহাব্বু আয়ালিল্লাহ ফাআহাব্বা আন-নাস ইলা আল্লাহ মান আহসানা ইলা আয়ালিহি। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর পরিবারের সদস্য। এই পরিবারের প্রতি যে ব্যক্তি ইহসান, দয়া, অনুগ্রহ, ন্যায় বিচার করবে, আল্লাহ তাআলা এই সৃষ্টিজীবের মধ্যে তাকে অত্যাধিক মহব্বত করেন। বলেন সুবহানাল্লাহ। অহরহ ঘটনা আছে। একজন বৈশ্যা মহিলা একটা কুকুরকে, পিপাসিত কুকুরকে পানি পান করানোর কারণে সে জান্নাতে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজে জান্নাতে যে আমি ওই বনী ইসরাইলের সেই মহিলাকে দেখে আসছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টিজীবীর প্রতি
ইনসাফ, দয়া, অনুগ্রহ, যেখানে একটা জানোয়ার, একটা পশু, তার প্রতিও যদি অনুগ্রহ করা হয়, আল্লাহর এই মহাব্বত জান্নাত পাওয়া যায়, তাহলে মানুষের প্রতি আমাদের কেমন ন্যায় বিচার, কেমন ভালোবাসা রাখা উচিত। এই জন্য আল্লাহ তাআলা আদেশ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইনসাফ কায়েম করো। ডাইরেক্ট আল্লাহ পাক বলেছেন, আদেশ করেছেন। আদেশ শব্দ ইয়া'মুরু, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ করেছেন, পৃথিবীর প্রতিটা মানুষকে আদেশ করেছেন, ইয়া'মুরু বিল আদল, ইনসাফ কায়েম করো। পাল্লায় সমান কোন ধরনের আমার পরিচিত বলে ওনাকে সুবিধা বেশি আর আমার অপরিচিত যিনি তার উপরে সুবিধা নাই, এরকম নয়। আদল মানে ইনসাফ, এমন সম্মতা যে আমি একটা দেশের চেয়ারম্যান, কাউন্সিলর, মেয়র বা প্রেসিডেন্ট হন, আমার পরিবারের সদস্য যেরকম পাবে, আমার পরিবারের সদস্য যেভাবে অনুগ্রহ পাবে, আমার পরিবারের বাইরের মানুষগুলো ওইরকম সুবিধা পাবে। ঠিক কিনা? দেখেন, মৌখিক এই কথাগুলো বললে আমাদের দিকে ঠিক হয় না, কিন্তু যদি আমরা খোলাফায়ে রাশিদিন এই আদল এবং ইনসাফের ক্ষেত্রে তাদের ইতিহাস এবং গল্প কিচ্ছা যদি আমাদের সামনে এসে যায়, আমাদের ভিতর থেকেও আমাদেরকে এরকম ইনসাফ করতে মনে চলে। ঠিক কিনা? সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফের একটা ঘটনা ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মুসলিম জাহানের খলিফা হলেন। কেমন খলিফা তিনি ছিলেন, একটা দুটা ঘটনা শুনলেই বোঝা যাবে তারা কেমন আদেল আর ইনসাফ রাখছিলেন। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা ধার্যকৃত একটা বেতন নিতেন। কতটুকু বেতন? একটা পরিবার চলার জন্য ধরেন 30 কেজি বা 20 কেজি আটার প্রয়োজন, অন্তত আটার রুটি খাইতেন, ধরেন 20 কেজি আটা বাটা একটা পরিবারের ছেলে মেয়ে বাচ্চা নিয়ে চলা জন্য 20 কেজি আটা বরাদ্দ দেওয়ার জন্য ওই সরকার না, ঠিক জনগণের জন্য, প্রত্যেকটা নাগরিকের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে 20 কেজি বাটা নির্বাচন। হযরত ওমর ফারুক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে যখন রাষ্ট্র পরিচালনা করতেছেন, ওনার পরিবারের আহলিয়া বিবি চিন্তা করলেন, এই আমাদের তো আর কোনো বাটা নাই, এই 20 কেজি আটা দিয়েই তো আমাদের পুরো সংসারটা চলে। আমরা যদি একটু হালুয়া খাইতে চাই, মিষ্টি কোনো খাবার পাকায় খাইতে চাই, তাহলে আলাদা কোনো বাজেট নাই। সুতরাং আমাদেরকে যে রাষ্ট্রীয় ভাতা হিসেবে 20 কেজি আটা দেওয়া হয়, ওই আটা থেকে প্রতিদিন 1 মুঠ 2 মুঠ একটু আলাদা করে রাখি। যেই সময় 4-5 কেজি 10 আলাদা হয়ে যাইব 2-1 মাসের পরে, তখন এইটা খলিফা আবু বকরকে দিয়ে বাজারে পাঠায় বিক্রি করে এই টাকা দিয়ে একটু হালুয়া পাঠায় পরিবারের সদস্যদের একটু মিষ্টি মুখ করার ব্যবস্থা করো। দিদি এই খেয়াল করে প্রতিদিন রান্না করার সময় কিছু আটা উঠায় রাখেন। খাবারের যে আটা রান্না করা হয় তার থেকে কিছু কিছু সংরক্ষণ করে গোপনে গোপনে এইভাবে 4-5 কেজি আটা উনি 2-1 মাসে সংগ্রহ করে আলাদা করেছেন। করার পর খলিফাতুল মুসলিমিন ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওগো আমার স্বামী, আমি আমাদের খাবার থেকে কিছু বাঁচিয়ে এই আটাগুলো আমি সংরক্ষণ করেছি, এগুলো একটু বাজার থেকে বিক্রি করে হালুয়া পাকানোর জন্য আর সবগুলো কিনে নিয়েছি।
খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, এই আটাগুলো নিয়ে রাষ্ট্রীয় অর্থমন্ত্রীর কোষাগারের প্রেসিডেন্ট যিনি, কোষাগারের যিনি মন্ত্রী, তার কাছে চলে গেলেন। যাওয়ার পর বলেন, হে কোষাধ্যক্ষ, আমাকে যে ভাতা দেওয়া হয় এই ভাতা থেকে অতিরিক্ত এটা বেঁচেছে। আল্লাহু আকবার। কি বলতেছেন? আমাকে যে ভাতা দান করেন আমার পরিবার চলার জন্য, এটা বেশি দেওয়া হয়ে গেছে, এটা অতিরিক্ত আরো বেড়ে গেছে, এইটা আপনি কোষাগারে ঢোকায় রাখেন এবং আগামী থেকে আমাকে এইটা অনুযায়ী আমার বরাদ্দ থেকে কমাই দিবেন, 2 কেজি 3 কেজি কমাই দিবেন। যেহেতু আমার পরিবার খরচ মিটায় এটা বেঁচে গেছে, এটা আবার বাঁচাইতে পারছে, সেজন্য এই আটাগুলা কোষাগারের সরকারি মালের ভিতর রাখেন। 2 নম্বর বিষয় হলো, আমাকে আগামী থেকে যে ভাতা দিবেন সেখান থেকে এইটা অনুযায়ী 1 কেজি 1.5 কেজি বা 2 কেজি প্রতি ভাতা থেকে, প্রতি বেতন থেকে আমার কাছে কমায় রাখবেন। আল্লাহু আকবার। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। কিন্তু দুঃখের বিষয়, আজ আমাদের প্রেসিডেন্ট বা সরকারি দল বা সরকারি কর্মকর্তারা যখন ক্ষমতার মসনদে বসে, জনগণের মাল লুণ্ঠন বন্টন করে খেয়ে দিয়ে বিদেশে বাড়ি গাড়ি করতে তাদের একটু মায়া এবং দয়া হয়। নাউযুবিল্লাহ। এই যে বর্তমান প্রেক্ষাপটে যারা বিভিন্ন সরকারি মাল লুটপাট করছেন, তাদের জন্য সতর্কতা বাণী বলি, আপনি রক্ষা পাবেন না। কিয়ামতের ময়দানে আপনার প্রত্যেকটা মালের কারণে সারা বাংলাদেশের জনগণের কাছে মাপ চাওয়া লাগবে এবং শাস্তি ভোগ করা লাগবে। ব্যক্তির মাল আস্বাদন করলে ব্যক্তির কাছে ক্ষমা চাইলে হয়ে যায়, কিন্তু রাষ্ট্রের সম্পদ সেটা গদিতে বসে হোক অথবা লুট করে হোক, থানা, বিভিন্ন সরকারি অফিস আদালতে সম্পদ যারা লুণ্ঠন করেছেন, তারা আপনি আমি নিজের সম্পদ নিজে লুণ্ঠন করছি এবং সারা বাংলাদেশের মানুষের সম্পদ লুণ্ঠন করছি। এইটা সারা দেশের মানুষ মাফ না করলে আপনার নাম নাই। এই জন্য যে সম্পদ সংসদ ভবন, গণভবন, বিভিন্ন জায়গা থেকে লুণ্ঠন বন্টন করছে, এরা মানুষ না, এরা মানুষরূপী হাইওয়ান হয়ে, এটা কোন মানব বিবেকমান ইমানদার মুসলমানের কাজ হতে পারে। আপনি এই আনন্দে করে, আপনি আনন্দে করে এই সম্পদ বন্টন করে নিবেন, আপনি তো এই সম্পদের মালিক তো আপনি, বলেন আপনার ঘরের মাল আপনি নিজে চুরি হবে। এই দেশের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি আমাদের প্রত্যেকটা জনগণের, ঠিক কিনা? এই দেশের প্রতিটা সরকারি ভবন স্থাপনা আমাদের প্রত্যেকটা নাগরিক, আমরা মানি। প্রত্যেকটা জনগণ, যে শিশু বাচ্চা সেও মানি, নাবালেক বাচ্চা, নারী, পুরুষ, হিন্দু, বৌদ্ধ, এই দেশের যত নাগরিক আছে প্রত্যেকেই মালিক এটা। এই জন্য এই সম্পদ যারা লুণ্ঠন করেছেন তাদের হাতে ধরে পায়ে ধরে বলি, আখিরাতের আযাব থেকে যদি মুক্ত পেতে চান তাহলে দ্রুত এই সম্পদ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন। আপনার দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও আছে। দুনিয়াতে হারাম আপনাকে আরামে রাখবে না। হারামের একটা বৈশিষ্ট্য হলো, হারাম আপনাকে কখনো আরাম দেয় না। কোটি কোটি টাকা হারামের মালিক, শান্তি নাই। দেখেন আজ আমাদের সামনে, চোখের সামনে আল্লাহ সব উন্নতন করে দিয়েছে দুনিয়ার জীবনে।
এই জীবন থেকে যদি আমরা শিক্ষা না নেই, যারা অন্যায় ভাবে অত্যাচার করে সাধারণ জনগণের দেশের মাল লুণ্ঠন বন্টন করে টেন্ডারবাড়ি করে খেয়েছে, তাদের সম্পদ তারা নিজেরা নিয়ে নিজের জীবন বাঁচাবে, তাদের জন্য কঠিন হয়ে গেছে। এমপি মন্ত্রী নেতা, কিন্তু তাদের জীবন একটি কত দুর্ভিক্ষে, ক্ষমতার দাপট পায়নি, ক্ষমতার দাপট পায়নি। সুতরাং এখান থেকে আমাদের প্রতিটা মানুষের শিক্ষা দেওয়া, প্রতিটা রাজনীতিবিদের শিক্ষা দেওয়া, প্রতিটা ক্ষমতাধর টাকাওয়ালার শিক্ষা দেওয়া যে আমার এই দেশের সমস্ত মালিকত্ব হলো আল্লাহ, সমস্ত সম্পদ টাকা পয়সা সবের মালিকতা আল্লাহ। হযরত ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় প্রধান হয়েও তার যে ভাতা আছে, তার যা সরকারি বরাদ্দ আছে, সেই বরাদ্দ থেকে তার বিবি আলাদাভাবে কিছু বাঁচিয়েছে, সেইটা পর্যন্ত রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়ে বলছে আগামী ভাতা থেকে, আমার ভাতা থেকে 1 কেজি 2 কেজি যেন কমাই দিলেন, আমার পরিবারে এত বেশি লাগে না, দেখা গেছে বেঁচে যায়। তারা ছিল আল্লাহ পাকের এই আয়াতকে বাস্তবায়নকারী শৈলী। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল, আল্লাহ জমিনে, আল্লাহ ভূমিতে আল্লাহ পাকের আদেশ ইনসাফ কায়েম করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এভাবে ইনসাফ কায়েম করছে। এই জন্য যারা নতুন সরকার আসতে চায়, আসতেছে, আমরা আশা করি তারাও যেন এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে কাজ করে, যে ক্ষমতা দাপট, অর্থের পাওয়ার, জনগণের দলের পাওয়ার সেকেন্ডের মধ্যে ধূলিসাৎ হয়ে যায়। আর যারা এই ছাত্র সমাজ এই জুলুমের নিপাত ঘটাইছে, তারাও অহংকারী না হওয়া, কারণ এটা কে ঘটিয়েছে? আল্লাহ। ওসিলা হয়েছেন আপনারা, ওসিলা হয়েছে কারা? ছাত্র সমাজ। কি বলেন? এরকম পতন হবে দুনিয়া, বাংলাকে পৃথিবীর কোন ব্যক্তিও তো মনে করে নাই যে এত তাড়াতাড়ি এইরকম জুলুমের পতন হয়ে যাবে। বাংলাদেশের কোন বিবেকমান কোন মানুষ, পুরুষ নারী পুরুষ কেউ কল্পনা করতে না। কে করায়? আল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমে অহরহ আয়াতের মধ্যে ঘোষণা করেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষকে বলে দেন, আমার আল্লাহ হলো সমস্ত মালিকের মালিক, রাষ্ট্রের মালিক, দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ, এমনকি আমার আপনার চোখ হাত পাও সবকিছুর মালিককে। আমি যে চোখ দিয়ে দেখতেছি, এই চোখ সেকেন্ডের মধ্যে দেখবে না, কার ক্ষমতায়? আমার যে কান আছে 1 সেকেন্ডের মধ্যে শুনবে না, কার কুদরতি হাতে? আমার যে হাত আছে, এই হাতের ক্ষমতা সেকেন্ডের মধ্যে প্যারালাইসিস হয়ে যায়, কার কুদরতি হাতে? আমার যে জবান আছে, এই জবানের পাওয়ার কে দিয়েছে? আল্লাহ। সেকেন্ডের মধ্যে আমাকে আল্লাহ গোঙ্গা বোবা বানাই দিতে পারেন, কথা বলতে পারবো না। পারেন কিনা? সমস্ত ক্ষমতা আল্লাহ। ছাত্র ভাইদেরকে বলবো, এই যে গদি থেকে নামাইছেন, অহংকারী না হওয়া, অহংকারী না হওয়া কে ঘটিয়েছেন? আল্লাহ। আল্লাহ। আপনারা যুব সমাজ, আপনারা দেশকে ইনসাফ এবং ন্যায়ের পথে গড়েন। আপনাদের যে দলের নাম দিয়েছেন বৈষম্য, বৈষম্য বিরোধী, কোন বৈষম্য করতে পারবে না, এটা আমাদের ইসলামের কথা। এখনো আমাদের মুসলমানরা নামাজে পড়তে আসে, বলেন কোন সভাপতি সাহেবের জন্য আলাদা কোনো জায়গা আছে মসজিদের মধ্যে? কোন বাড়িওয়ালার জন্য আলাদা জায়গা আছে? কোন টাকাওয়ালার জন্য আলাদা জায়গা আছে? এই মসজিদ হলো বৈষম্য বিরোধী সবচেয়ে বড় মডেল হলো ইসলামের এই নামাজের টাকা।
ঠিক কিনা? এখানে ধনী গরিব, ছোট বড়, কালা সাদা, বাড়িওয়ালা বাড়িতে কোনো পার্থক্য নাই, সবাই এক কাতারে দাঁড়িয়ে যায়। এই নামাজ হলো বৈষম্য বিরোধীর সবচেয়ে বড় মডেল। কোন বৈষম্য থাকবে না। যে ধনী, যে টাকাওয়ালা, তার পাশে রিক্সাওয়ালা দাঁড়াইবে, তার পাশে হত দরিদ্র দাঁড়াইবে। তার বলার এই ক্ষমতা নাই যে তুই আমার থেকে সাইড হয়ে যা। আছে মসজিদের মধ্যে এটার কোনো সুযোগ আছে? আল্লাহু আকবার। আমার এই নামটাই শুনে খুব মজা লাগছে যে তোরা ছাত্র ভাইয়েরা যে নামটা দিয়েছে বৈষম্য বিরোধী, এটা আমার ইসলামের কথা। আমার ইসলাম ধর্মের মূল কথাই হলো কোন বৈষম্য থাকবে না। আল্লাহ রসুলের বিদায় হোসের ভাষণ এটা। ও গোলামের মালিকেরা, ও কর্মচারীর মালিকরা, ও গার্মেন্টসের মালিকরা, পৃথিবীর যত মালিকরা আছো, তুমি যা খাইবা তোমার কর্মচারী তাই খাওয়াবা, তুমি যা পারবা তোমার কর্মচারী তাই পাওয়া। এই বৈষম্য বিরোধী ভাষণ কে নিয়ে গেছেন? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বৈষম্য বিরোধীর জন্য আল্লাহ কোরআনের মধ্যে যাকাত ফরজ করেছেন, দান সদকা, মালের হুকুকের কথা বর্ণনা করেছেন। পৃথিবীর বুকে যারা যাকাত পরিমাণ সম্পদের মালিক, তারা যেন অতিরিক্ত টাকা থেকে যাকাত দিয়ে দুনিয়ার বুকে গরিবদের মধ্যে সহনতি করে, সম্যতা আনে, বৈষম্য না থাকে। একজন খালি ভাত খাইবে, গোস্ত খাইবে, আর একজন ডাইলে পাবে না, ভাত হবে না। এটা যেন না হয়, এই জন্য আল্লাহ তাআলা যাকাত খরচ করেছেন। ঠিক কিনা? ইসলামের প্রতিটা বিষয় বৈষম্য বিরোধী করেছেন। হজ দেখেন, বৈষম্য বিরোধী সবচেয়ে বড় সম্মেলন হলো হজ। হজের মধ্যে যত পুরুষেরা যায়, সবার দেশ এক, ধনী হও গরিব হও, কাঙ্গাল হও আর ফকির হও, আর কোটিপতি হও আর প্রেসিডেন্ট হও, হজের ময়দানে তোমরা সবাই দুইটা সাদা কাপড়, সবাই এক কাতারে, সবাই একসাথেই তাওয়াফ করে আর লাব্বাইক লাব্বাইক বলে। ঠিক কিনা? কোন বৈষম্য থাকবে না। ইনসাফ, আদল, বৈষম্য বিরোধী। বৈষম্য, মানুষের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আমার আপনার যে আমার অধীনে আছে, আজকে আমি মালিক হয়েছি, কালকে আমি আমার তার মালিক হই, তার অপরাধী হতে পারে কিনা? আজ আমি একজন কোম্পানির মালিক, কাল হতে পারে আমার কর্মচারী একটা কোম্পানি হচ্ছে, আমি অসহায় হলে তার কর্মচারীতে চাকরি করতেছি, হতে পারে কিনা? সেকেন্ডের মধ্যে পারে। আল্লাহ এটাই বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি বাদশাহী, সমস্ত মালিকের মালিকত্ব আমার, সবের মালিকের মালিক হলো আমি। ধর একজন টাকার মালিক, একজন রাষ্ট্রের মালিক, একজন সরকার, একজন প্রেসিডেন্ট, একজন নাকের মালিক, কানের মালিক, ব্যক্তিগত থেকে রাষ্ট্র পর্যন্ত যত মালিকত্ব আছে, আল্লাহ বলেন সব মালিকের মালিক হলো আমি। তুতিল মুলকা মান তাশা, যাকে চাই আমি মালিকত্ব দেই। এই ছাত্ররা কি যেখানে কোনদিন কল্পনা করছে যে তারা সরকারের একজন কর্মকর্তা হয়ে দিন? আল্লাহ তাআলা তাদেরকে এই যুবক ভাইদের কবুল করছে না? দুইজন সরকারের এই সমন্বয় কমিটির মধ্যে আল্লাহ পারেন কিনা? পারেন। সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলা কি ঘটাইতে পারেন? আল্লাহ বলেন তুতিল মুলকা মান তাশা, আমি যাকে চাই তাকে ক্ষমতায় বসাই, এই মালিকত্ব দান করি। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে চাই এই ক্ষমতা আমি ছিনিয়ে নেই, আমি আল্লাহ ছিনিয়ে নেই। ওয়াতুইজ্জু মান তাশা, যাকে চাই ইজ্জতের মাকামে বসাই। কিছুদিন আগে ডক্টর ইউনূসকে জেলখানায় হাজতের অর্ডার হইতেছে, জামিন হয়ে রয়েছে। ঠিক কিনা? জেলের অপরাধী সাব্যস্ত করা হয়েছিল, আজ তাকে বাংলাদেশের প্রেসিডেন্ট বানানো হয়ে গেছে। কাল ছিল জেলখানার আসামি, আজ হয়ে গেছে প্রেসিডেন্ট। কি ব্যাপারে? আল্লাহ, আল্লাহু আকবার। এরপরও আমরা আল্লাহর ভক্ত হই না, আল্লাহর গোলাম হই না, দলের গোলামি করি, মানুষের গোলামি করি, মানুষের জন্য জীবন দিয়ে দেই, তওবা করে এখনো আল্লাহর গোলামি ধরি না। আর কত আহাম্মকি করবো আমরা, আর কত ব্যক্তি পূজারি করবো আমরা, আর কত মানুষের গোলামি করবো আমরা, যে মালিক আমাদের চোখ দেখায় 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 দিচ্ছে।
যে আল্লাহ গোলামি করো, আল্লাহ সেকেন্ডে জেলের আসামিকে প্রেসিডেন্ট বানা। পারেন কিনা? সব পারেন। অত ইজ্জুমান পেশা, অত দিল্লুমান পেশা, যাকে আল্লাহ চান ইজ্জতের মাকাম দেন, যাকে আল্লাহ চান ইজ্জতের নিচে ঘরে ফেলে দেন। কিছুদিন আগে অতীতের প্রেসিডেন্ট শেখ হাসিনার কি মর্যাদা, কি মর্যাদা, তার গুণগান এখন তাকে গাইলিতে গাইলিতে মানুষ কি করতেছে আমাদের চোখের সামনে, ঠিক কিনা? সবার চোখের সামনে সে এখন ঘৃণিত হয়েছে। আল্লাহ তাআলা তাকেও তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন, ঠিক কিনা? প্রত্যেকের জন্য মৌতের আগে তওবা খোলার দরজা খোলা আছে। যত গুনাহ অত্যাচার যাই করেছেন, যদি তওবা করে আল্লাহর জনগণের কাছে মাফ চেয়ে ক্ষমা চেয়ে এখনো ফিরে না আসে, আখিরাতের দরজা তো আছে না? দেশের জনগণের সম্পদ লুণ্ঠন বন্টন করে যারা বিদেশে বাড়ি বানিয়েছে, অর্থ পাচার করেছে, এই জনগণের কাছেও ক্ষমা নাই, আল্লাহর আদালতেও ক্ষমা নেই, ঠিক কিনা? প্রত্যেকের ধরা দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। তিন প্রকারের অপরাধের শাস্তি দুনিয়াতেই শুরু হয়। এক নম্বর হলো জুলুম, এই জুলুমের শাস্তি দুনিয়াতেই শুরু হয়। দুই নম্বর হলো মা বাবার সাথে অবাধ্য যারা করে, মা বাবার সাথে বিয়াদবি যারা করে, তাদের শাস্তি দুনিয়ার জীবনের থেকে শুরু হয়। তিন নম্বর হলো যারা নবী এবং নবীর ওয়ারিস উলামায়ে কেরামের সাথে যুগে যুগে নবীরা যখন ছিল নবীদের সাথে যারা বিয়াদবি করছে, সঙ্গে সঙ্গে আযাব আসছে। আর এখন নবীরাই নবীর ওয়ারিস উলামায়ে কেরামের সাথে যারা বিয়াদবি করে, তাদের জন্য দুনিয়ার জীবন থেকেই শাস্তি শুরু হয়। এই জন্য আল্লাহ পাক আদেশ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলেন ইনসাফ কায়েম করো, আদল প্রতিষ্ঠা করো। এটা আমি নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি। দুনিয়ার বুকে ইনসাফ বৈষম্য দূর করো, সমতা আনো। মানুষের মধ্যে ধনী গরিব সবাই এক কাতারে চলবে। সবাই আমি যা খাবো আমার সাথে আমার প্রতিবেশী যা খাবে তাকেও খাওয়াবো। আমার সম্পদের মধ্যে আর একজনকেও শরীক করবো। এই সমতা ইনসাফ ইহসান করার জন্য আল্লাহ আদেশ করেছে। এইবার দ্বিতীয় খলিফার একটা ঘটনা শুনে। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবীর বাদশা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে উবাইদুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনা অতীতে জেরুজালেম ফিলিস্তিন খ্রিস্টানদের দখলে ছিল। এই রোম বাহিনী তাদের দখল থেকে উদ্ধার করার জন্য খলিফাতুল মুসলিম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলার খেলাফত সেনাবাহিনী বানিয়ে সেনা প্রধান নিযুক্ত করে ওনারা দিয়ে এই ফিলিস্তিনকে যুদ্ধের জন্য পাঠান। মসজিদে আকসাকে উদ্ধারের জন্য মুসলিম খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনাদেরকে পাঠান। এই অভিযান পাঠানোর পর উবাইদুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস পর্যন্ত জেরুজালেমকে আবদ্ধ রাখে। তারা দুর্গের মধ্যে কি রাখছে, দুর্গ ছিল ওই সময়, দুর্গে দিয়ে তালা বন্ধ রাখছে, ঢুকতে পারে না, তারা গেট খোলে না। এইভাবে 6 মাস পর্যন্ত তাদেরকে আবদ্ধ করে যখন রাখছে মুসলিম সেনাবাহিনীরা, তখন এই খ্রিস্টান নেতা উবাইদুল্লাহ বিন জাররাহকে বলছে, আমরা ফটকের দরজা খুলে দিতে রাজি আছি, তবে শর্ত আছে আমাদের। কি শর্ত? মুসলিম জাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমে আসতে হবে, তার হাতে আমরা ফটকের চাবি দিব, এই দরজা খুলে দেব। এই শর্ত অনুযায়ী উবাইদুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি পাঠাইলেন। চিঠি পাওয়ার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আর এক সেকেন্ড দেরি করলেন না, কোনো দাম্ভিকতা দেখাইলেন না, কোনো অহংকার দেখাইলেন না। উনি যেইভাবে আছে, যেই পোশাকে আছে, ওই পোশাকেই একজন গোলাম আর একটা গাধা অথবা কোন অন্য একটা ঘোড়া বা একটা উট নিয়ে জেরুজালেমের পথে রওনা। ইতিহাস সাক্ষী রয়েছে, খলিফাতুল মুসলিমিন ওমর যখন রাষ্ট্রীয় প্রধান হিসেবে জেরুজালেমে যাইতেছিল, তার শরীরের কাপড়ের মধ্যে 18টা তালি ছিল। বলেন সুবহান। দুনিয়া কি আদালত মে তেরা
नाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा। এই জেরুজালেমের শহরের মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষা জিনিস রয়ে গেছে। আদল আর ইনসাফ কেমনে করবো আমাদের নবীর সাহাবীরা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। সুবহানাল্লাহ। এই গোলামের গাদা নিয়ে যখন রওনা হয়েছেন, দূরের পথ মরুর পথ, একজন যদি দুইজন যদি গাদার গায়ে ওঠে গাদার জন্য কষ্ট হয়ে যাবে, একজন যদি গাদার পরে চড়তেই থাকে আর একজন যদি গাদার রশি ধরে টানতেই থাকে ক্লান্ত হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, ও গোলাম তুমি কিছুক্ষণ গাদার গায়ে উঠবে, আমি রশি টানবো। আমি কিছুক্ষণ গাদার গায়ে উঠবো, তুমি রশি টানবে। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহর কোরআনের বাস্তব নমুনা হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম আমাদেরকে নবীর আয়াত, আল্লাহর কোরআনের আয়াতের প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। কোথায় প্রেসিডেন্ট আর কোথায় গোলাম? আমরা তো আমাদের কর্মচারীর সাথে একসাথে বসে খাওয়াও খেতে পারি না, আমরা তো আমাদের কর্মচারীর সাথে এক পাশাপাশি চেয়ারে বসতেও পারি না। আর মুসলিম জাহানের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে বলছেন, তুমি কিছুক্ষণ গাদায় ওঠো, আমি টানবো রশি। আল্লাহু আকবার। दुनिया की अदालत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा। দুনিয়ার ইসলাম আদল বৈষম্য তৈরি করার জন্য, সাম্য তৈরি করার জন্য সাহাবীদের নমুনার মতো আর নমুনা পৃথিবীতে পাওয়া যায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গোলামকে যখন বললেন, গোলাম কয় কি বলেন আপা? ইয়া মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি কি বলেন? আপনার গোলাম আমি, আপনার খেদমতে আমার জীবন উৎসর্গ করে দিব। কি বলেন? আমি গাদার গায়ে উঠবো, আপনি রশি টানবেন, এটা তো আমি পারবো না। খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, ও গোলাম শোনো, আল্লাহর আদালতে কে প্রেসিডেন্ট আর কে গোলাম এটার কোনো পার্থক্য নাই। আল্লাহর আদালতে কে আমার কে চাইবে, আমার কে ধনী আর কে গরিব কোনো পার্থক্য নাই। কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলেন, তোমাকে আমি প্রেসিডেন্ট বানাইছিলাম, তুমি গোলামকে শুধু খাটাইছো, তুমি খাটো না, আমার আদেশ পালন করো না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। তুমি একাই গাদায় চড়েছ, ওই আল্লাহর আদালতে আমি ওমর কিসের জবাব দিব? সুতরাং আমি ওই আল্লাহর আদালতে আমি আসতে চাই না। তুমিও যেরকম মানুষ, তুমিও যেরকম রক্ত মাংসের মানুষ, আমি ওমর রক্ত মাংসের মানুষ। আমার প্রেসিডেন্টের কোন কৈফিয়ত ওই সময় চলবে না। আল্লাহু আকবার। এই ছিল এদাল আর ইনসাফের প্র্যাকটিক্যাল নমুনা। বৈষম্যতা প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরামের এই সমস্ত ঘটনাই আমাদের জন্য যথেষ্ট। এইভাবে ফারুক রাদিয়াল্লাহু তাআলা গোলাম একবার গাদার গায়ে চলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা রশি ধরে টানে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ গাদার গায়ে ওঠেন, গোলাম রশি ধরে টানেন। এইভাবে পালাক্রমে যখন চলতে চলতে জেরুজালেমের এলাকায় পৌঁছে গেছে, দেখা যাচ্ছে ওমর ফারুক আসতেছে। উবাইদুল্লাহ বিন জাররাহ আশ্চর্য হয়ে গেলেন। উবাইদুল্লাহ বিন জাররাহ আশ্চর্য হয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি একটা কাফের সাম্রাজ্যের কাছে আসছেন, একটা ভালো পোশাক পরে আসার দরকার ছিল, আর আপনি কেন রশি টানতেছেন? গোলাম কেন গাদার গায়ে? ওমর ফারুক ধমক দিয়ে বলেন, উবাইদুল্লাহ বিন জাররাহ, তুমি মুসলিম বাহিনীর সেনা প্রধান হওয়ার কারণে তোমার মুখ দিয়ে এমন বৈষম্য কথা হতে পারে না। আমার আল্লাহ আমার পোশাক দেখবে না, আমার ইনসাফ এবং ন্যায় কায়েমটা দেখবে। 18টা তালি দিয়ে ওনার শরীরের কাপড়ের মধ্যে উনি বলেন, আমার পোশাক দিয়ে কি হইবে?
আমার পোশাক দিয়ে কোনো সম্মতা প্রতিষ্ঠা হয় না। আমি কি কায়েম করতেছি, কি প্রতিষ্ঠা করতেছি, কি ইনসাফ বিচার করতেছি, ওইটা আল্লাহ দেখবেন। আমার গায়ে কি সুন্দর চেহারা, আমার গায়ে কি পোশাক, এটা আল্লাহ দেখেন না, আল্লাহ দেখেন আমার অন্তর। এরপরে খ্রিস্টান যে বাচ্চা ছিলেন সে দেখে বলতেছেন, কে গোলাম, গোলাম গাদার আর প্রেসিডেন্ট রশি টানতেছে। কারণ ওই সময়টুকের ভাগ ছিল ওমরের রশি টানা, গোলামের গাদায় চড়া। সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট বললেন, এমন যদি ইসলামের হুকুমত হয়, এমন যদি ইসলামের আদর্শ হয়, আমাদেরকে কলেমায়ে শাহাদাত পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লক্ষ লক্ষ খ্রিস্টানরা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহান। এরপরে আরো মজার কথা শুনে, খ্রিস্টান রাজা বললেন, আমাদের গির্জার মধ্যেই আপনি নামাজ কায়েম করেন, আমাদের গির্জার মধ্যেই নামাজ আপনি জামাতে নামাজের সময় নামাজ কায়েম করেন। ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না না, আমি তোমাদের গির্জায় নামাজ পড়ব না। কই কেন, কি কারণে পড়বেন না? কই শোনো, আমি যদি গির্জায় নামাজ কায়েম করি, আমার সেনাবাহিনী, আমার মুসলিম সদস্যরা এই গির্জাকে ভেঙে মসজিদ বানায় ফেলবে। আমার আল্লাহ, আমার নবী আমাকে এটা শিক্ষা দেয় না। আজকে যারা মুসলমান নামধারী, যারা কুলাঙ্গার, আমাদের দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্মের লোকদের গির্জা বা উপাসনার মধ্যে আক্রমণ করবে, এরা প্রকৃত মুসলমান হতেই পারে না। ঠিক কিনা? এরা প্রকৃত মুসলমান হতে পারে না। আমার দেশের নাগরিক, সে তার ধর্ম পালন করবে, তার ধর্ম, তার ভালোবাসা, তার আকীদা অনুযায়ী সে আমল করবে। আমার বাধা দিয়া ইসলামে আমাকে শিক্ষা দেয় না। ঠিক কিনা? এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র সমাজ, আমাদের মাদ্রাসার কওমি আলেম ওলামা বিভিন্ন এলাকায় আপনারা দেখতেছেন মিডিয়ার মাধ্যমে যে বিভিন্ন গির্জা মন্দির তারা রাত জেগে জেগে পাহারা দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার কারো ধর্মের, কারো আকীদার উপর আঘাত করা যাবে না। তবে এই সাথে আর একটা কথা বলে দিই, আমাদের দেশে যারা কাদিয়ানী আছে, এরা কলম কাফের, এরা কলম কাফের, কিন্তু এরা আমাদের নবীকে শেষ নবী মানে না, মুলা মোহাম্মদ কাদিয়ানীকে শেষ নবী মানে। তারা মুসলমান লকব দিয়ে, মুসলমান পদবি দিয়ে এই বাংলার জমিনে বসবাস করতে পারবে না। তারা বাংলাদেশে বসবাস করবে ঠিকই, কাফের, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং বিধর্মী একটা ধর্মীয় নাম দিয়ে বসবাস করে। আমাদের কথা, আলেম সমাজের কথা, আমাদের মুরব্বীদের কথা হলো, এই দেশ থেকে কাটিয়ে দিতে আমরা তাই তো চাই না। তাদের ব্যবসা বাণিজ্য, তাদের প্রতিষ্ঠান, তাদের ঘর বাড়িতে আক্রমণও আমরা করবো না। তারা আহমদিয়া ধর্ম নামে প্রতিষ্ঠিত থাকবে, মুসলমান নামে তারা বসবাস করতে পারবে না। তাহলে আমাদের মুসলমানরা ধোঁকা খাবে। ঠিক কিনা? বিষয়টা কিরকম বোঝেন? কোন মুসলমান, কোন হিন্দু যদি মুসলমান লকবে হিন্দু পূজাও করে, বলে আমি মুসলমান, তাহলে এটা বিভ্রান্ত না? কোন মুসলমান, কোন হিন্দু যদি মুসলমান নাম দিয়ে বাস করে, অথবা কোন মুসলমান হিন্দু নাম দিয়ে, হিন্দুদের ধর্ম নাম দিয়ে সে মুসলমান পালন করে, তবে হিন্দুদের জন্য অপমান না? ঠিক কিনা? ঠিক যার যার ধর্ম শেষে পালন করবে তার ধর্মের নাম দিয়ে। গোলাম মোহাম্মদ কাদিয়ানীর অনুসারীরা তারা কাদিয়ানী ধর্ম দিয়ে থাকবে, মুসলমান নামে থাকতে পারবে না। তাহলে মুসলমানরা ধোঁকা খাবে কিনা? আমরা তাদের আক্রমণও করবো না, তাদেরকে বিতাড়িত করবো না, তারা তাদের জন্মভূমি পাকিস্তান, তারা আমাদের দেশের নাগরিক। ঠিক কিনা? তাদের প্রতি কোনো আমাদের আক্রোশ থাকবে না, শুধুমাত্র তারা তাদের ধর্মীয় নাম দিয়ে বসবাস করবে। মানুষ মুসলমানদের জানবে যে এরা আলাদা একটা ধর্ম, এরা কাফের একটা সম্প্রদায়, কিন্তু মুসলমান নাম দিয়ে তারা বাংলাদেশে বসবাস করে নাগরিকত্ব আইডি কার্ড বানাইতে পারবে না। এইটা আমরা সরকারের কাছে জানছি। এই জন্য আল্লাহ তাআলা এই সম্মতা প্রতিষ্ঠা করার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু আদেশ করছেন। ওমর রাদিয়াল্লাহু বলেন, আমি খ্রিস্টানদের গির্জায় নামাজ পড়বো না,
খ্রিস্টানদের গির্জা তাদের ধর্মীয় একটা অনুভূতি এবং আবেগের জায়গা, তাদের ধর্মীয় উপাসনায় তাদের আবেগের জায়গা। আমি তাদের আগে জায়গা ভাঙ্গে মসজিদ বানাবো না। উনি গির্জার সামনে বিশাল মাঠ, সমতল ভূমি, ওইখানে জামাত আদায় করলেন, বিশাল জামাত আদায় নামাজ আদায় করলেন। এখনো পর্যন্ত সেই গির্জা এখনো পর্যন্ত ভাঙা হয়নি, সেই গির্জা গির্জার মতোই আছে। সেই গির্জার নাম হলো সিস অফ দা হোলি সেপালচার। এটা ইন্টারনেট গুগলে চার্জ দিলে পাবেন। এখনো সে জেরুজালেমের সেই গির্জা বহাল অবস্থা রাখছে। মুসলিম খলিফা এটা ভাঙিয়ে দেয়, এটাকে মসজিদ বানান নাই। কেন? এটাই হলো ইসলামের আদর্শ। আমি বিজাতি কোনো ভাই ধর্মীয় অনুমতির জায়গা আমি আঘাত করতে পারি না, আমার ইসলাম অনুমতি দেয় না। এইটা হলো আদল এবং ইনসাফ ইসলামের খলিফারা দেখাই দিয়ে গেছেন আমাদেরকে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আদেশ করে দিলেন, কোন গির্জা, কোন বিধর্মীদের ধর্মীয় অনুসরণ আবেগকে নষ্ট করা যাবে না এবং তাদের উপাসনায় কোন ধরনের ক্ষয়ক্ষতি করা যাবে না, বরং নিরাপত্তা দিবে সেনাবাহিনী। এই হলো সম্মতা। তৃতীয় আর একটা ঘটনা বলে শেষ করবো। হযরত আবু উসমান রাদিয়াল্লাহু তাআলার সম্মতার ঘটনা শোনাই। উনি কেমন খলিফা ছিলেন, কেমন মানুষ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসছে, দরিদ্র লোক, যে হুজুর আমাকে কিছু সাহায্য করুন। রাসূল বলেন, আমার কাছে কিছু নাই। রাসূল এক এক বিবির কাছে পাঠাইছেন, কোন বিবির কাছে কোনো কিছু দেওয়ার মতো নাই, রাসূলের কাছেও দেওয়ার মতো নাই। তাহলে বুঝেন, আমার নবী খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা, উনি রাষ্ট্রীয় প্রধান হয়ে ওনার কাছে দেওয়ার মতো, সাহায্য করার মতো কোন সম্পদ নাই। উনি কি বললেন, যাও আমার উসমানের কাছে যাও, উসমান গনি, ওর কাছে যাও, ওর কাছে বলো আমি নবী পাঠাইছি, তুমি সাহায্য চাও দিবি। এই লোকটা উসমান গনির বাড়িতে যায়, দেখে উসমানের ধনভাণ্ডার, ধরেন চাউলের গুদাম, গমের গুদাম, ওইখান থেকে কিছু গম পিপিলিকা নিয়ে যাচ্ছে। উসমান কি করছে, সবগুলো গম একত্রিত করে কিছু গম পিপিলিকার গর্তের কাছে অল্প কিছু ছড়াই দিয়ে বাকিগুলো ওনার গুদাউনে নিয়ে আসছে। এই লোক এটা দেখে কয়, এত বড় কৃপণ, এত বড় যে পিপিলিকা যে সম্পদ গুলো নিয়ে যাচ্ছে, সেইগুলোতে চাইলে অল্প কটা পিপিলিকা দিয়ে বাকিটা সব তার গুদাউনে রাখছে। এই লোকের কাছে, এইরকম বৈন্যের পুতির কাছে আমি কি চাইবো? এমন কৃপণের লোক আর কি সাহায্য করবে? ফিরে গেছে গা, সাহায্য না পায়। সাহায্য পাতে উসমানের কাছ থেকে ফিরে রাসূলের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটু সাহায্য করেন। হ্যাঁ বেটা, তোরা না কইলাম রমজানের কাছে, কই ইয়া রাসূলুল্লাহ কি লোকের কাছে আবার পাঠাইছেন যে পিপিলিকার মুখের খাবার খাইয়ে নিয়ে অল্প কিছু ওরে দিয়ে বাকিগুলো সে নিয়ে গেছে না, এর কাছে আমি আর কি চাইবো? আল্লাহ রাসূল বললেন, আবার আগামীকাল যাও, আমার পক্ষ থেকে যে তুমি চাও না আগে। ওই লোক গেছে, যায় দেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা যে বাতি জ্বালানোর জন্য আগে যে তেলের মধ্যে সলতে দিত, এই সলতো একটু উঠানোর কারণে গোলামকে একটা ধমক দিতেছে, এ গোলাম, সলতে এত উপরে উঠাইছো, উপরে উঠাইলে আগুন বেশি জ্বলবে, তেল বেশি খরচ হইবে, সলতেটা একটু নিচে নামাও। তারা আগের মানুষ, গ্রামের মানুষ কুপা জ্বালাইছেন, জানেন সলতে যদি একটু উপরে উঠায় তাহলে তেলটা বেশি খরচ হবে, আর যদি একটু কম থাকে, অল্প থাকে, তাহলে তেল কম খরচ হবে। উসমান যদি তার গোলামকে বলতেছে তুমি সলতে এত উপরে উঠেছ না, কোন এই লোকটা কয়, ওরে আল্লাহ রে আল্লাহ, আমি ফকিন্নির পথ হইও আমার কুপার বলতে এত নিচে নামাই না, অল্প তেল খরচ হওয়ার ভয় করি না, আর এই লোকটা তেল খরচ হওয়ার ভয় করে, তো আরো কি এর কাছে সাহায্য পাওয়া যাবে না। আবার ঘুরে গেছে, আবার রসুলের কাছে বলছে যে হুজুর এত সাংঘাতিক কৃপণ এই ঘটনা। রসুল বলে, আবার না, আবার গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠানোর পর আবার গেছে, যায় দেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা তুলা নাড়ছে, তুলা যাতে বাতাসে উড়ে না যায়, যেন জাল দিয়ে ঢেকে দেয়। মানুষ দেখতেন জাল দিয়ে বিভিন্ন জিনিসে ঢেকে দেয় যাতে উড়ে না যায়। তো যেটা উড়ে যাচ্ছে ওরে ফাপ করে ধরে আবার জালের তলে ঢুকাচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা। এইটা দেখে কয়, ওরে আল্লাহ রে আল্লাহ, এই লোকটা একটা যদি তুলা উড়ে যাচ্ছে, এইটার মধ্যে হিসাব নিয়ে আটকায় রাখে, এর কাছে কি চাইবো? আবার ঘুরে গেছে। এইবার রসুল বলছে, ধমক, তুমি চাইছো বন্ধু, না চাইনি তো চাও না আগে। চতুর্থবার যখন এই লোকটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আসছে, আসার পর বলে, উসমান
রসুলের পক্ষ থেকে আমি আসছি, আমাকে কিছু সাহায্য দাও, আমি বড় অভাবী। উসমান রাদিয়াল্লাহু তাআলা দেখেন দূর থেকে মরুভূমির মধ্যে থেকে কালো সুতার মতো একটা লাইন আসতেছে, অর্থাৎ ব্যবসায়ী কাফেলা, হাজার খানিক উট, তার প্রত্যেকটার উপরে প্রায় কোটি কোটি টাকার মাল। এই উট গুলো আসতেছে উসমানের ব্যবসায়ী কাফেলা। উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, রসুল পাঠাইছে, ওরা তো ভালো একটা জিনিসই দিতে হবে। আমার নবী যারা পাঠাইছে সে তো স্বাভাবিক না, নিশ্চয়ই সে সমস্যা আছে, প্রকৃত সমস্যা আছে বলেই আমার নবী পাঠাইছে, তাহলে ভালো একটা জিনিস দিতে হবে। আচ্ছা, ওই যে আমার ব্যবসায়ী কাফেলা যে আসতেছে দেখছো না, ওই কাফেলার মধ্যে সবচেয়ে উন্নত মানের যে উট এবং সবচেয়ে বেশি মালামাল ওর উপর আছে, এমন একটা উট তোমাকে দান করে দিলাম, তুমি যে বলো যে উসমান বলছে, তোমার যেটা পছন্দ ওটা নিয়ে যাও। সে দাঁড়িয়ে গেছে, কাফেলার লেডারের কাছে বলছে, এই যে সামনের যে উট, যেটা প্রথম উট, যেটার পিছিয়ে পিছিয়ে সব আসতেছে লাইন ধরে পিপিলিকার মতো আসতেছে, এই প্রথমটাই আমার পছন্দ হচ্ছে। এই কথা বলার সাথে সাথে ওইটা যখন নিয়ে যাবে, প্রথমটা যখন উঠতে সাইড করবে, তখন অন্যগুলো সাইড হয়ে যাবে না, এলোমেলো হয়ে যাবে না। এই জন্য ওই ব্যবসায়ী কাফেলার যে লিডার ছিল, সে বলছে কি, জনাব আপনি এতটুকু অনুমতি দেন যাতে করে আপনার প্রথম উটটা নিয়ে গেলে আমাদের উটগুলো অন্যান্য বিশৃঙ্খলা হয়ে যাবে। আপনি এটাকে আমাদের গোডাউনে যাওয়া পর্যন্ত, ওই পর্যন্ত নিয়ে চলেন, এরপরে আপনার এই পছন্দটা আপনি নিয়ে যান। এই কথা বলার পর ওই লোক এসে উসমান রাদিয়াল্লাহু তাআলা অবজেকশন করছে, আমাকে নিতে চাইলে আমাকে বলতে গোডাউনে না আসলে দেওয়া যাবে। এই কথা বলার সাথে সাথে উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই কাফেলার যত উট ছিল, যত মাল ছিল, সব এই আল্লাহর বান্দাকে দিয়ে দাও। আল্লাহু আকবার। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। কাফেলার সেনাপতি, কাফেলার যিনি দায়িত্ব ছিল লিডার, সে বলে, ইয়া উসমান, হে উসমান, আপনি সব মাল এনে দিয়ে দিলেন কেন? আমরা তো শুধুমাত্র বিশৃঙ্খলা হবে না বলে এই জন্য তাকে গোডাউন বলতে আসতে বলছি। উসমান বলেন, তার উটটা নেওয়ার কারণে যদি তার পিছে পিছে সব উটটা যাইতো, তাহলে বোঝা যায় আল্লাহ তাকে সব মাল দিয়াই চায়। কয় কেন? আরে তুমি কি মনে করো, আমি তো এই আকীদা পোষণ করি, সমস্ত মালের মালিক আল্লাহ। সমস্ত মালিক মানে কে? আমি তো শুধু তত্ত্বাবধায়ক, পরিচালনার দায়িত্ব, জিম্মাদারি পেয়েছি। আমার তো খালি টাকা পয়সা সম্পদের পরিচালনার দায়িত্ব দিয়েছে, কিছুদিন পর আমি মরে গেলে আর একজনের দায়িত্ব চলে যাবে, ঠিক কিনা? সুতরাং আমাকে আল্লাহ দিয়েছে, আবার দিতে কতক্ষণ, আমার উপর আবার দায়িত্ব আসতে কতক্ষণ। এই জন্য উসমানের সম্পদ কোনোদিন কমে নাই, বলেন সুবহানাল্লাহ। বৈষম্য, সম্যতা প্রতিষ্ঠা মানে হলো আল্লাহ পাক সমস্ত মালের মালিক, আর এই দুনিয়ার সমস্ত মানুষ হলো আল্লাহর পরিবারের সদস্য। আমাকে আল্লাহ টাকা দিয়েছে, আমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, আমাকে আল্লাহ পাওয়ার দিয়েছে, এর মানে এটা নয় আমি ভোগ করব, আমি সব সুযোগ সুবিধা পাবো, এটা নয়। উসমান বুঝাইলেন, আল্লাহ আমারও দায়িত্ব দিয়েছে, ওর দিকে মনে হয় মালটা যাবে, তাহলে ওই পাবে, ওর দিকে আল্লাহ তাইলে দিয়ে দিচ্ছ। আল্লাহু আকবার। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। এই জন্য আল্লাহ এই আয়াতে বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সকলকে, সকল জনগণকে, রাষ্ট্রপ্রধান থেকে প্রত্যেক ব্যক্তিকেই আদেশ করেছেন, ইয়ামুরু বিল আদল, ইনসাফ এবং ইহসান, দয়া প্রতিষ্ঠা করো। আল্লাহ যেন আমাদেরকেই, আমাদের প্রত্যেকটা জনগণ নিজেদের অবস্থা থেকে এই ইনসাফ কায়েম করতে হবে। আর আমরা দোয়া করবো, নতুন যে সরকার আসছে, যারা ক্ষমতা আসনে বসছে, তারাও যেন এই ইনসাফ এবং ন্যায় বিচার এবং মানুষের মধ্যে সম্যতা প্রতিষ্ঠা করে, বলেন আমিন। কারণ এই ছাত্র সমাজের নামই ছিল বৈষম্য বিরোধী, সম্য প্রতিষ্ঠা করা, ঠিক কিনা? আর সম্যতার ব্যাপারে আল্লাহ আদেশ করছেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, সম্যতা প্রতিষ্ঠা করো। তাহলে এই ছাত্রদের আন্দোলন
না শুধু আমাদের ছাত্র সমাজের আন্দোলন, না প্রতিটা ইমানদার মুসলমানের এই আন্দোলন, ঠিক কিনা? সবার আন্দোলন যে আমাদের সমাজে সম্যতা প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ আমাদের সবার অবস্থান থেকে আল্লাহ আমাদেরকে এই সম্যতা, আদল, ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।